আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিং স্কুলের আইএলস ভোকাবুলারি সিরিজের প্রথম পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মুর্তজা। যারা উচ্চশিক্ষায় বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য আইএলস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং সেই পরীক্ষায় ভালো করার জন্য আপনার লেক্সিক্যাল রিসোর্স অত্যন্ত সমৃদ্ধশীল হতে হবে। অ্যান্ড হোয়াট ইজ লেক্সিক্যাল রিসোর্স? লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে মূলত ভোকাবুলারির জ্ঞান। যার যত বেশি ভোকাবুলারি জানা আছে এই পরীক্ষায় মূলত সে তত বেশি ভালো করতে পারবে। যারা আইএলস পরীক্ষা বসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। সো আমাদের প্রথম শব্দ হচ্ছে এক্সপোজ। এক্সপোজ শব্দের অর্থ হচ্ছে শো সামথিং হিডেন, অর্থাৎ লুকোনো কোনো কিছু প্রকাশ করে দেওয়া। একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। The ICT minister's crimes were exposed and he was forced to leave his position. আইসিটি মন্ত্রীর অপকর্ম প্রকাশ করা হয়েছে এবং তার পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছেন যে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী বলেছিল ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সো এখন কিন্তু এটা ওপেন সিক্রেট যে আসলে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল নাকি বন্ধ হয়ে গেছিল। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি the ICT minister's involvement with shutting down internet were exposed and he was forced to leave his position. আচ্ছা, আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে গিভ ক্রেডিট ফর সামথিং গুড অর ব্যাড, অর্থাৎ ভালো অথবা মন্দ কাজের জন্য কাউকে কৃতিত্ব দেওয়া। এবার অ্যাট্রিবিউট নিয়ে একটা উদাহরণ দেখা যাক। She attributed her success to hard work, অর্থাৎ সে তার কঠোর পরিশ্রমকে তার সফলতার কৃতিত্ব দিয়েছে। আরেকটি উদাহরণ দেখা যাক। The police attributed the crime to a local gang, অর্থাৎ অপরাধের জন্য পুলিশ স্থানীয় একটা গ্যাংকে দায়ী করেছেন। প্রথম বাক্যটি আমরা দেখলাম যে সফলতার কৃতিত্ব দেওয়া হয়েছে হার্ড ওয়ার্কে, এবং দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখলাম যে একটি স্থানীয় গ্যাংকে তাদের ক্রাইমের জন্য দায়ী করা হয়েছে। কাজে আমরা বুঝতে পারলাম যে অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে ভালো অথবা মন্দ কাজের জন্য কাউকে কৃতিত্ব দেওয়া। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে সাস্টেইন, অর্থাৎ চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, অনেকদিন যাবত কোনো একটা কিছুকে বয়ে বেড়ানো। যেমন ধরেন, the students sustained their movement from July, অর্থাৎ স্টুডেন্টরা তাদের আন্দোলনটিকে জুলাই থেকে চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। এই যে বললাম বয়ে বেড়ানো বা চালিয়ে যাওয়া। আচ্ছা, আরেকটু উদাহরণ দেওয়া যাক। The economy sustained growth for 5 years, অর্থাৎ অর্থনীতি গত 5 বছর যাবত তার প্রবৃদ্ধি ধরে রেখেছে, অর্থাৎ অর্থনীতি কিন্তু এখনো বাড়ছে, এটা কিন্তু থেমে যায়নি। আচ্ছা, সাস্টেইনের আরো একটি অর্থ বলেছিলাম যে বয়ে বেড়ানো। এবার এটার একটা উদাহরণ দেখা যাক। I sustained a cut on my knee from my childhood, অর্থাৎ ছোটবেলায় আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, সেই কাটা দাগটা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। সো কোনো কিছু বয়ে বেড়ানো সেটাও কিন্তু আমরা সাস্টেইন দিয়ে প্রকাশ করতে পারি। পরবর্তী শব্দটি হচ্ছে ডেক্লাইন। ডেক্লাইন শব্দের অর্থ হচ্ছে সে নো টু, অর্থাৎ না বলা। একটি উদাহরণ দেখা যাক বা আমরা একটা কনটেক্সটকে এইভাবে চিন্তা করতে পারি। ধরেন আমি আমার বন্ধুদের সাথে কোথাও বের হয়েছে, এই দিকে আমি আমার মাকে বলে গিয়েছি যে আমি বাসায় ব্যাক করে একসাথে লাঞ্চ করব। যেহেতু বের হয়েছে, আমার বন্ধুরাও আমাকে প্রপোজ করলো যে চলো আমরা একসাথে লাঞ্চ করি। তো সেই ক্ষেত্রে আমি বিষয়টাকে কিভাবে ডিক্লাইন করতে পারি, তাদেরকে কিভাবে না করতে পারি? I declined lunch with my friends because I had plans to eat with my family instead. আমি আমার বন্ধুদেরকে লাঞ্চের অফারটি প্রত্যাখ্যান করলাম, কারণ আমার পরিবারের সাথে লাঞ্চ করার আগে থেকেই পরিকল্পনা ছিল। সো আশা করি এই শব্দটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দেখেছি, আমাদের সাবেক একজন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল এবং তিনি বলেছিলেন যে বলবো না, অর্থাৎ তিনি কিন্তু ডিক্লাইন করেছিলেন উত্তর দিতে। একটা শব্দও বলবো না। সো এই ক্ষেত্রে আমরা বাক্যটা এইভাবে তৈরি করতে পারি, মিস্টার ওবায়দুল কাদের ডিক্লাইন টু অ্যান্সার রিপোর্টার্স কোয়েশ্চেন, অর্থাৎ জনাব ওবায়দুল কাদের সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন, অর্থাৎ না বলেছেন সাংবাদিককে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে এস্টিমেট।
এস্টিমেট শব্দের অর্থ হচ্ছে গেস আ নাম্বার, আ সাইজ আর ভ্যালু অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু সংখ্যা, পরিমাণ অথবা মূল্যকে অনুমান করা। তো এস্টিমেটটাকে আমরা একদম সংক্ষেপে যদি বলি, এর অর্থ হচ্ছে অনুমান করা। সো আমরা জানি যে আগামী মাসেই অর্থাৎ প্রতি বছরের নভেম্বরে আইফোন সিরিজ লঞ্চ করা হয়। অনেকগুলো রিভিউয়ার, টেক রিভিউয়ার কিন্তু তারা সেই প্রাইস গুলোকে গেস করে থাকে, সেই ফিচার্স গুলোকে গেস করে থাকে। এরকম একটি বাক্য যদি আমরা তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি, আই এস্টিমেট দ্য কস্ট অফ নিউ আইফোন 16 প্রো টু বি $1200। সো আমি অনুমান করছি যে নতুন আইফোন 16 প্রোর মূল্য $1200 হতে পারে। আবার ধরেন আমরা বন্ধুরা প্ল্যান করছে যে হঠাৎ করে পদ্মা সেতুতে যাব। তো একজন প্রশ্ন করলো যে এখন এই মুহূর্তে যদি আমরা এখান থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা করি, তাহলে আমাদের কেমন সময় লাগতে পারে? তো সেই বাক্যটা আমরা কিভাবে বলতে পারি? I estimate it will take about 2 hours to drive to Podda Bridge. আমি অনুমান করছি যে আমরা যদি এই মুহূর্তে এখান থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা করি, তাহলে সেটা প্রায় 2 ঘন্টা লাগতে পারে। সো দ্যাটস অল। আপনারা চাইলে এই 5টি শব্দ আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। আপনারা যেকোনো 2টি শব্দ বাছাই করে আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি নতুন শব্দ তৈরি করেছেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের প্রথম পর্বের এই 5টি শব্দই আমরা এখানে শেষ করছি। আমাদের ইচ্ছা আছে যে আমরা প্রত্যেক পর্বে 5টি করে শব্দ নিয়ে আলোচনা করব। এইভাবে এটা কন্টিনিউ হতে থাকবে এবং নলেজ শেয়ারিং স্কুলে নতুন ইংলিশের লেসন্স নিয়ে আমরা আরো বেশি হাজির হব। আশা করি আপনাদের আইএলটিএস জার্নিটি অনেক বেশি মসৃণ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।